1.5-2 গুণ্ঠা জমি আছে। 1.5-2 গুণ্ঠা জমি আছে, মানে যদি ভালো একটা মনের মানুষ পান তাহলে সেই জমি বিক্রি করে হলেও তাকে ভালো একটা ব্যবসা ধরাই দিবেন। বা বিদেশে যাইতে চাইলে তো আরো ভালো একটা মনের মতো মানুষ পাইতাম, সম্পর্ক করে তারে বিয়ে করতাম। আচ্ছা, বুঝতে পারছি। তো দেখার জন্য যারা ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। যদি বলা হয় সাগর কন্যা বা নদী কন্যা, আমি এমনই একজন আপুর সাথে একটা কথা বলবো। আপু আর একটু যদি আপনি চাইলে একটু সামনে আসতে পারেন, হালকা একটু, ঠিক আছে? হ্যাঁ, এতটুকুই। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপু প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন তো? আসছি অনেক দুঃখে কষ্ট করেই তো আসছি। বাংলাদেশে যেরকম চলছে, কাজ করে খাওয়াই তো মুশকিল। কাজ করে খাওয়া না, এখন একটু দেশের অবস্থা খারাপ। তো যাই হোক, দেশের অবস্থা খারাপের সাথে প্রতিবেদনে আসার সম্পর্কটা ওরকমের না। আপনি স্পেসিফিকলি কেন আসছেন শুধু এতটুকুই বলেন তো? আসছি একটা মনের মানুষের জন্য, একটা বিপদ আপদের সাথীর জন্য, যাতে আমার পাশে দুঃখে সুখে একটা মানুষ থাকে তার জন্য। মা আছে, ছোট একটা বোন আছে, তারে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখন কাজ করে খাওয়াটাও তো সম্ভব না। মায় ছোট বোনের মাদ্রাসা পড়া, নিজেও মনে করেন বাড়িতে বসে নিজে টুকটাকি কাজ করি, অনেক দুঃখ কষ্ট করে খাই। যদি ভালো একটা মনের মতো মানুষ পাইতাম, সম্পর্ক করে তারে বিয়ে করতাম। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন মূলত আপনি সম্পর্ক করে বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ। আগে বিয়ে হয়েছিল? না, বিয়ে হয় নাই। বিয়ের প্রস্তাব দিছে, যৌতুকের জন্য বিয়ে হয় নাই। বাবা নাই তো, মার কাছে থাকি। মা অনেক দুঃখ কষ্ট করে খাওয়ায়। একটু জমিন আছে, জায়গা জমিন আছে, এই নিয়ে মনে করেন নিজের কোনোর মতন বাসা বাড়ি আছে, ওটা নিয়েই থাকি। আচ্ছা, আপনার তো এখন উপযুক্ত যথেষ্ট বয়স হয়েছে, এতদিন বিয়ে হয় নাই, এই যে বিয়ে ছাড়া কিভাবে আছে? যথেষ্ট বয়স কি, যতটুকু বয়সের মানুষের 18 বছর হলে বিয়ে হয়। 18 বছর পূর্ণ হয়েছে বিয়ের জন্য। 18 বছর পূর্ণ? জি, বুঝতে পারছি। আর 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে এখন মানে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন? বিয়ের জন্য পাত্র অনেক আগেই বিয়ের অফার আইছে, কিন্তু যৌতুকের জন্য বিয়ে হই নাই। যৌতুক চায়, গরিব মানুষ কিভাবে করে যৌতুক দেবে? যতটুক জমি জামা আছে, যদি ভালো একটা মানুষ, প্রকৃত মানুষ পাই, সে যদি আমারে ভালোবাসে, তারে হয়তো জমি জামা বিক্রি করে হইলেও তারে আমি মনে করেন ব্যবসা বাণিজ্যের জন্য, ভালো পরিবেশে থাকার জন্য দিতে পারবো। যদি আমার সুখে দুঃখের ভাগ নেই, তার সুখের দুঃখের ভাগ আমিও নেব। জমি আছে কতটুকু? আছে তাও 1.5-2 গুণ্ঠা জমি আছে। 1.5-2 গুণ্ঠা জমি আছে, মানে যদি ভালো একটা মনের মানুষ পান তাহলে সেই জমি বিক্রি করে হলেও তাকে ভালো একটা ব্যবসা ধরাই দিবেন। বা বিদেশে যাইতে চাইলে তো আরো ভালো। আমাদের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ, আল্লাহর রহমতে যাতে সুখে দুঃখে থাকতে পারি পাশে। তাই যে এখন যে বয়স, এই বয়সে স্বামী কিছুদিন থাকে যদি ওর বিদেশ চলে যায়, তখন খারাপ লাগবে না? বয়সের সাথে স্বামীর যার পার্থক্য কি? যদি 2 মুঠো ডাল ভাত খাইতে পারি বাসায় বৈশা, স্বামী যাইয়ে পরিশ্রম করে কামাই করে, সে তো সবসময় আমার সাথে কথা বলবে, পাশে থাকবে। আর সারা জীবনের জন্য তো আর যাবে না। না, যাবে না। ভালো থাকার জন্য ছেলে মেয়ে ভালো থাকবে কিভাবে, বউ ভালো থাকবে কিভাবে, সেভাবেই তো স্বামীতে ইনকাম করবে। আচ্ছা, যাই হোক, কি যেন নামটা বলছিলেন? রোজিনা। রোজিনা আপা না? ফোন নাম্বারটাকে ভিডিওতে দিয়ে দেবেন। বাড়িটা যেন কোথায় বলছিলেন? আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। আচ্ছা বন্ধুরা, কথা বলছিলাম রোজিনা আপার সাথে, তার বাড়ি হচ্ছে শরীয়তপুর। শুনছিলেন যে শরীয়তপুর নদী কন্যা বা সাগর কন্যা যাই বলেন। আপা তার ফোন নাম্বারটি বলেছে, আপা ফোন নাম্বারটা বলেন তো। 0176 0176 86 99 99 763 763। বন্ধুরা, এই ছিল রোজিনা আপার ফোন নাম্বার। আপনারা জানেন যে এত অল্প সময় একটা মানুষের বিস্তারিত তুলে ধরা সম্ভব হয় না। আপনারা তার বিষয়ে অন্য কিছু জানার থাকলে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তা আপনারা ভালো থাকেন আপা, আপনি ভালো থাকেন, দোয়া রইল। হ্যাঁ।